নমস্কার সবাইকে আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি বৃষ্টি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে জানুয়ারি মাসের 10 তারিখ আর আজকে বুধবার। এখন সকাল 9টা বাজে। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে একটি ব্লগ স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। এই তো সকালে এখন চলে এসেছি কিচেনে, তো সকালে রান্নাটা করে নিচ্ছি। আমি না সকালের টাইমটাতে প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি, তাই সব দিন না একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। সকাল থেকে যদি ভিডিও স্টার্ট করতে হয় তাহলে আমি যেই টাইমে ঘুম থেকে উঠি তার আরো অনেকটা আগে ঘুম থেকে উঠতে হয়। আর শীতের সকাল বুঝতেই পারছেন, সব দিন না সেইভাবে ঘুম ভাঙতে চায় না, যে কারণে সকালের টাইমটা থেকে ভিডিও আমি স্টার্ট করতে পারিনি। আর টাইম টেবিলে তো সব টাইমে বাস আসে, টাইমে টিউশনে যেতে হয় ছেলেকে, হাজবেন্ডের টাইমে ট্রেন আসে, যে কারণে ওদেরকে তো ঠিক টাইমে বের করে দিতেই হবে। আর আমার ভিডিওর জন্য যদি ওদের টাইমিংয়ে আমি সবকিছু করে উঠতে না পারি সেটা একদমই ভালো দেখায় না। তাই দেখি যেদিন আমার হাতে টাইম না থাকে সেদিন আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। এই তো সকালে এখন দেখুন রান্না করছি, তো ভেন্ডি পোস্ত হয়ে গিয়েছে, এদিকে চিংড়ি মাছটা ভাজা করব। আর ডাল সিদ্ধ, মানে ডাল আমি ভাতের মধ্যে কৌটোতে করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। বাবুকে স্কুলে আজকে রুটি বানিয়ে দেব, রুটি আর সাথে একটু ভেন্ডির তরকারি দিয়ে দেব, সেই জন্য এখানে দেখুন রুটি বানিয়ে নিচ্ছে। আর একটা রুটি এক্সট্রা করছি, ওটা আমি খাবো গুড় দিয়ে, সেই জন্য। ওরা দুজনেই বেরিয়ে যাওয়ার পরে আমি এখন বাসনগুলো পরিষ্কার করে দিচ্ছি। হাজবেন্ড পুরো রেডি হয়ে ছেলেকে নিয়ে পুরো চলে গিয়েছে, আজকে আর আমাকে যেতে হয়নি। ও ছেলেকে বাসে তুলে দিয়ে তারপরে কিন্তু ও চলে যাবে স্টেশনে। আর আমি এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালে আবার হাজবেন্ড বাজারও করে দিয়েছে, মানে যখন ওকে টিউশন থেকে নিয়ে এসেছে তখন কয়েকটা বাজারও করে এনেছে, তো সেগুলো না এখনো গুছিয়ে রাখা হয়নি, তো এবার গুছিয়ে রাখবো। এই বাজারগুলো এনেছে, তো এখানে ডিম আছে, দুধ আছে, ক্যাপসিকাম আছে, টমেটো, আর আমি বলেছিলাম যে নতুন আলু যদি তুমি পাও তাহলেই আনবে। পুরানো আলু আছে ঘরে, আর নতুন আলু আমার খেতে অনেক পছন্দের, আর নতুন আলুতে ফ্রেঞ্চ ফ্রাই এগুলো অনেক ভালো বানানো যায়, তো বানাবো, যে কারণেই ওকে আনতে বলেছিলাম। নতুন আলু অনেক দিনই বেরিয়ে গিয়েছে, বাট বড় সাইজের না সেরকম পাচ্ছিলাম না। ওকে বলেছিলাম বড় সাইজের পেলেই নিয়ে আসবে। আর নতুন আলুগুলো কিন্তু 25 টাকা কিলো নিয়েছে। আর এই যে চিকেনটা, এটা বোনলেস চিকেন, তো চিকেনটা দিয়ে না একটু চিকেন রোল বানাবো। ছেলের অনেক পছন্দ হয়েছে চিকেন রোল খেতে, তো যেই কারণে ওকে আবার বানিয়ে দিতে হবে। তো সকালেই এনে দিয়েছে, তো বিকেলে আর আমাকে যেতে হবে না দোকানে, আমি ফ্রিজে রেখে দেব এখন ধুয়ে নিয়ে। বাসনগুলো উঠিয়ে রেখে দিয়েছি, কারণ প্লেসটা এখানে কম, তো তাই বাসনগুলো থাকলে না বেসিনে আর কোনো কিছুই পরিষ্কার করা যায় না, জল ছিটে পড়ে, যে কারণে বাসনগুলো আমি উঠিয়ে রেখে তারপরে এখানে মাংসটার ডিমটা ধুয়ে নিয়েছি। আমার স্নান কমপ্লিট, তো ওয়াশিং মেশিনে যে সমস্ত জামা কাপড় আমার আগের ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপরে দেখলাম অত জামা কাপড় আজকে আর হয়নি, তো আরো জামা কাপড় লাগবে আর কি মেশিন চালু করার জন্য, যেই কারণে আজকে আর পরিষ্কার করব না, মেশিনে রেখে পাশে গ্যালারির কাজটা আঁটি দিলাম। এখন চলে এসেছি বেডরুমে। বেডরুমটা এখন গুছিয়ে নিতে হবে, এটা তো আমার ডেইলি পুরো রুটিন বলতে পারেন। ওরা বেরিয়ে যাওয়ার পরে আমাকে বেডরুমটা একটু গুছিয়ে নিতেই হয়। সকালে একবার বেডরুম কিন্তু আমি গুছিয়ে নিই, তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পরে সেকেন্ড টাইম আবার আমাকে বেডরুমটা গুছিয়ে নিতে হয়। চেয়ারের উপরে যে ব্যাগটা দেখছেন, এই ব্যাগটাতে আছে আমার ব্লাউজ, মানে কাটানো ব্লাউজ, নতুন ব্লাউজ আছে ওর মধ্যে। দুদিন আগে এনেছি, আমি পরে দেখছিলাম যে ঠিকঠাক ফিটিং হয়েছে কিনা, বাট আর গুছিয়ে রাখা হয়নি, যে কারণে দেখুন একটু কুচকানো ভাব এসে গিয়েছে। পরে আবার এগুলোকে ইস্ত্রি করে নেব। দুটো শাড়ির ব্লাউজ আছে, আর দুটো আমি ব্লাউজ পিস কিনে কাটাতে দিয়েছিলাম। তো এই যে এই ব্লাউজটা দেখছেন ব্লু কালারের, এটা কিন্তু আমার শাড়ির ব্লাউজ নয়,
এটা আমি কিনে কাটাতে দিয়েছিলাম একটা তাঁতের শাড়ির সাথে পরবো বলে। দেখুন আমি কিরকম ডিজাইনের কাটিয়েছি। তো আমার জাদা ডিজাইন না পছন্দ নয়, আমি সবসময় সিম্পলি পরতে পছন্দ করি, তাই সিম্পল ভাবেই কাটিয়েছি। আগে প্রিন্সেস কাট আছে আর পিছনে এমনি চৌকো একটা ডিজাইন আছে, তেমন একটা ডিজাইন নেই। আমার যে বললাম তেমন একটা ডিজাইনের ব্লাউজ আমার পছন্দ নয়। আর এই দুটো ব্লাউজই 3/4 আছে। আর ব্লু কালারের ব্লাউজের কিন্তু হাতটাতে একটা কুচি ডিজাইনও দিয়েছি। আর এই যে এটা আমার শাড়ির ব্লাউজ, কিনেছিলাম শাড়িটা দুর্গাপুজোতে, বাট তখন আমার পরা হয়নি। আর এই শাড়ির ব্লাউজে দেখুন হাতে একটা ছোট্ট ডিজাইন দিয়েছি, একটা সুজির পিসের মতন কাটা আছে, তার উপরে কিন্তু একটা ডিজাইন আছে ছোট্ট, যেরকম হয় না ব্লাউজের হাতার সাইডে যেই রিফিলগুলো লাগানো থাকে সেগুলো লাগানো রয়েছে। আর এটাও কিন্তু আমার একটা শাড়িরই ব্লাউজ। তো এটার পেছনে দেখুন চৌকো নেই, জাস্ট একটু ডিজাইন করে দিয়েছে। আর সব ব্লাউজগুলোর কিন্তু আগে প্রিন্সেস কাট। 4টে নতুন ব্লাউজ। আর এই যে এগুলো তো পুরানো ব্লাউজ, তো আমি মাপের জন্য দিয়েছিলাম। আর ব্ল্যাক কালারের এই ব্লাউজটা না আবার হাতটা লং, মানে ফুল হাত পুরো। এখন থলির মধ্যে ভরে আবার রেখে দিলাম, তো বিকেলের দিকে আলমারিতে ভরে রাখবো। বেডরুম আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন হঠাৎ করে চোখে পড়লো, ভাবলাম আপনাদেরকে দেখাই। এই যে আমার দেখছেন চশমাটা, তো এটা কিন্তু তো আমার চোখে প্রবলেম আছে, যে কারণে আমাকে চশমা পরতে হয়। তো আমি না কালকে ভেঙে ফেলেছি, আর সেই কারণে এত আমার প্রবলেম হচ্ছে এখন, আমি ঠিকভাবে এডিটিং করতে পারছি না, মানে ঠিকভাবে দেখতেই পাচ্ছি না। আমার অনেক দিনেরই চোখের প্রবলেম। আগে ক্যামেরার সামনে চশমা পরে আসতাম না, কিন্তু এখন আমাকে আসতেই হয় ক্যামেরার সামনেও, কারণ এখন অনেকই প্রবলেম হয়। এখন 4:30টার মতো বাজে। সেই দুপুরের পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। গুড আফটারনুন সবাইকে। বাবুকে নিয়ে চলে আসলাম, আর তারপরে ওর ড্রেসটাও চেঞ্জ করে দিলাম। ওকে একটু ফ্রেশ করে রেডি করে দিচ্ছি। ওকে একটু বসিয়ে রেখে চলে আসলাম কিচেনে। তো ওকে এখন একটু ফ্রুট দেব, আঙুর দেব। ওর আঙুর অনেক পছন্দের। আবার যখন যেটা পছন্দের হয়তো কয়েকদিন খাওয়ার পরে বলবে আর খাবো না, একঘেয়েমি এসে যায়, তখন আবার অন্য ফ্রুট দিতে হয়। যেমন আজ কয়েকদিন হলো, 3 দিন হলো যে বলছে শুধু গ্র্যাপসি দাও, মানে আঙুরগুলোই খাবে 2-3 দিন, তারপরে হয়তো আবার বলবে আমার আঙুর খেতে আর ভালো লাগছে না, আমাকে অন্য ফ্রুটস দাও। আর এখানে একটা লেবু কেটে নিচ্ছি, তো এটা আমি খাবো, ও খাবে না। আমি তেমন একটা না কোনো ফ্রুটই খেতে পছন্দ করি না, আর লেবু তো পছন্দই করি না। ফ্রুটের মধ্যে যখন ওই লিচু বেরোয় আর আম বেরোয়, ব্যাস, আমার তেমন আর কোনো ফ্রুটই তেমন ভালো লাগে না। যখন হয়তো শরীরটা খারাপ হয়ে যায় তখন বাধ্য হয়েই আমাকে ফ্রুটস খেতে হয়। এই তো ফ্রুটসগুলো কেটে নিলাম, আর এবার বাবুকে দেব আর ওর কাছে একটু বসে থাকবো। স্কুল থেকে আসার পরে আমি চেষ্টা করি কিছুটা টাইম ওর সাথে কাটানোর। ওর স্কুলে কি হয় না হয়, কোনো ফ্রেন্ডের বার্থডে ছিল কিনা আজকে, এগুলো সব আমি ওকে জিজ্ঞাসা করি, আর ও আমাকে বলতে থাকে। এটা কিন্তু আমি সব দিনই করি, কিছুটা টাইমিং কিন্তু ও যখন স্কুল থেকে আসে তারপরে ওর সাথে কাটানোর। তাতে কি হয়, বাচ্চার সাথে কিন্তু মায়ের একটা ফ্রেন্ডশিপ বন্ডিংও তৈরি হয়। ফ্রুটসটা কেটে নিয়ে এখানে দুধটা বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একটু কম করে দেব, তো দুধটাও এদিকে গরম হয়ে যাবে আর আমার ফ্রুটসও খাওয়া হয়ে যাবে। ফ্রুটস ওকে দিয়ে এখন দুজনে এসে বসে এখানে একটু গল্প করব মা ছেলেতে, আর সাথে ফ্রুটসটাও খেয়ে নেব। ফ্রুটস খাওয়ার শেষের দিকে তারপরে একটা কিচেন থেকে আওয়াজ পেলাম। এসে দেখলাম যে দেখুন কি কাণ্ড, দুধটা যে বসিয়ে রেখেছিলাম দুধটা উতরে গিয়েছে, আর পুরো গ্যাসের ওভেনের এখানে দেখুন পুরোটা দুধ পড়ে কি অবস্থা হলো। এখন আবার আমাকে পরিষ্কার করতে হবে, আর দেখেই তো পুরো মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছিল। আর এই দুধটা যদি আমি এখন পরিষ্কার না করি তাহলে না দুধটা যখন পরে ঠান্ডা হয়ে বসে যাবে তখন কিন্তু পরিষ্কার করতে আরো বেশি টাইম লাগবে আমার। দেখছেন তো এখনো কিন্তু ধোঁয়া বেরাচ্ছে, আর আমি তারই মধ্যে কিন্তু গ্যাসটা পরিষ্কার করে ফেলছি।
আর গ্যাসে যদি এইভাবে দুধ পড়ে যায় দেখতেও কিন্তু ভালো লাগে না, তখন মনে হয় যে কখন আমি এটা পরিষ্কার করে উঠতে পারবো। তো এই যে দেখুন গ্যাসটা কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। আর আমার সাথে এই দুধ পড়ার ঘটনাটা কিন্তু প্রায় হয়েই থাকে। তো আপনাদের কারো কারোর সাথে এরকমটা হয় নাকি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি যে কয়েকটা বাসন হয়েছে, মানে বাবুর স্কুলের টিফিন বক্সটা, তো এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। এখন করতাম না এগুলো, বাট কিচেনটা যখন পরিষ্কারই করতে হলো আমাকে, তো বাসনগুলো কেন ফেলে রাখবো, তাই বাসনগুলো ধুয়ে নিলাম। আমার দুপুরের কয়েকটা বাসন ছিল, মানে আমি ভাত খেয়েছিলাম লাস্টে, তো আমার একটা দুটো থালা ছিল, বাটি ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর এখন আমি ঝাড়ু মেরে নেব, কারণ সন্ধে হয়ে আসছে, সন্ধেবেলায় সন্ধে প্রদীপ দেব, তো এখন ঝাড়ু মেরে নিচ্ছি। বাবু আবার বেডরুমে গিয়ে একটু শুয়ে পড়েছে। ও বলল যে আমি একটু ক্লান্ত ভাব করছি, তো আমি জাস্ট একটু শুয়ে নেই, তারপরে আবার একটু পরে উঠে পড়বো। এখন যদি ওকে বলেছি ঘুমোবে না, কারণ সন্ধেবেলা যদি কেউ ঘুমিয়ে পড়ে না, গা হাত কিন্তু পুরো ভারী হয়ে যায়, তাই ওকে বলেছি জাস্ট একটু শুয়ে থাকো, একটু পরে উঠে পড়বে। আর এখন এই যে একটু রোল বানাবো চিকেন, সেই কারণে এখন চলে এসেছি কিচেনে। আর চিকেনের পুরটা আমার বানানো কমপ্লিট। আমি চিকেন রোলের রেসিপি শেয়ার করেছি আগে, তাই আজকে আর ডিটেলসে দেখালাম না। আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আমি কিন্তু পুরো রেস্টুরেন্টের মতনই চিকেন রোলটা বানিয়ে থাকি। চিকেন রোলটা বানানো কমপ্লিট করে এখন চলে এসেছি একটু মুখ হাতটা ধুয়ে নেওয়ার জন্য, কারণ সন্ধে হয়ে আসছে, সন্ধেবেলায় সন্ধে প্রদীপ দেব, তারপরে রোলটা খেয়ে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন, সে সমস্ত বন্ধুরা প্লিজ আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন। এই তো দেখুন মুখ হাত ধুয়ে তো এখন চলে এসেছি সন্ধেবেলা সন্ধে প্রদীপ দেওয়ার জন্য। আর সনায়ও উঠে চলে এসেছে, ও তো আমার সাথে সব দিনই সন্ধেবেলায় সন্ধে প্রদীপ দিয়ে থাকে। এই তো আমাদের সন্ধে দেখানো হয়ে গেল, আর এবারে কিন্তু আমরা নাস্তাটাও খেয়ে নেব। এখন কিন্তু বাজে সন্ধে 7টা। সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমি কিন্তু সকাল 9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত যা যা করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই।